আমি আমার জীবনে জন্মের পর থেকে নিয়ে মায়ের মুখটাও দেখতে পারলাম না। মালিক আল্লাহ, পৃথিবীর আকাশ দেখলাম না, জমিন দেখলাম না। আল্লাহ তোমার আকাশ কত সুন্দর রে মালিক, কিছুই তুমি আমাকে দেখার সুযোগ দিলা না মালিক। তবু আমার মন খারাপ নাই, তুমি খুশি হয়েছো মালিক। ইয়া আল্লাহ, যেই সমস্ত যুবকেরা আল্লাহ মাহফিলের আয়োজন করলো, আল্লাহ যুবকদেরকে তুমি খালিক বিন ওয়ালিদদের মতো কবুল করো। আল্লাহ যুবকদের তুমি নেক হায়াতে তৈবা দিয়ে দাও। আল্লাহ যেই সমস্ত যুবক যে কাজ করে, চাকরি করে, আল্লাহ যুবকদের চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন। আল্লাহ এদের আম্মা আব্বা যারা কবরে চলে গেছেন মালিক, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। দয়ার মালিক, জীবনে বহু পাপ করেছি রে আমরা, জেনেও গুনাহ করেছি, না জেনেও করেছি, বুঝিও করেছি, না বুঝিও করেছি। রাতের অন্ধকারে বন্ধুদের প্রেমে পড়ে আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ হয়ে গেছে। আল্লাহ তোমার রহমতের দরিয়া কিচ্ছু না মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির পাপগুলি মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশার নামাজের পর আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসা এবং বসার তৌফিক ইনায়েত করেছে। সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সরকারে দো আলম নবী, যিনি শুধু আমাদের নবী না, উনি নবীদেরও নবী ছিলেন। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক ইনায়েত করেন, আপনারা যদি দোয়া করেন, আমি এই আয়াতের উপর কিছু সংখ্যক কথা বলার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পড়েছি। আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা আমি শুনলাম 11তম মাহফিল, মানে আর একতম হলে 12তম, মানে 12 বছরে একটা যুগ হয়। এই যুবকরা মাহফিল করতেছে, এই যুবকদেরকে আমরা উৎসাহী দেব। অনেক মানুষে আবার বাধার সৃষ্টি করে, এই জন্য আমাকে আপনারা দেখতেছেন, কিন্তু আল্লাহ পাক জন্মের পর থেকে নিয়ে আমাকে অন্ধকার পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। আপনাদের মতো চেহারা দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দেন নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে চোখ দিয়েছে, আপনাদের সমস্ত ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে প্রতিবন্ধী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে খুশি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। প্রতিটা প্রাণীকে, আমরা যারা আছি, প্রতিটা প্রাণী আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমাদেরকে মরতে হবে, আমাদেরকে কবরে যেতেই হবে। কেননা কবরে আমাদেরকে যাইতেই হবে। কারো জন্য দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নন,
আমরা ছিলাম আলমে আরওয়াহ জগতের মধ্যে ছিলাম। আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে ট্রান্সফার করে আলমে বুতুন মানে অর্থাৎ মায়ের পেটে দিয়ে দিলেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকতে দিলেন না, সেখান থেকে ট্রান্সফার করে আল্লাহ রব্বুল আলামিন আলমে দুনিয়ার মধ্যে পাঠালেন। যেই জগতের মধ্যে আছি এই জগৎটার নাম হলো আলমে দুনিয়া। ও মুসলমান বন্ধুরে, ও নারায়ণগঞ্জের মুসলমান ভালো করে শোনো, দুনিয়া কিন্তু অস্থায়ী জিন্দেগি। এই পৃথিবীটা আল্লাহর কাছে মশার পাকা সমতুল্য কোনো দাম নাই। মুসলমান ভাইরারে আমার, আমাদেরকে কবরে যেতেই হবে, যেটার নাম হলো আবাদান আবাদান জিন্দেগি। শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। আমাদের কি প্রত্যেককেই কবরে যাইতেই হবে। কবরের জগৎ শুরু হবে আর শেষ হবে না, যেটার নাম আলমে বরসা, এটাকে কবরের জগৎ বলা হয়। আর যে জায়গাটার মধ্যে আমরা আছি এটা হলো আলমে দুনিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস পড়েছি, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান এবং কারোর জন্য জাহান্নামের গর্ত। একটা মানুষ যখন পৃথিবী থেকে যখন চলে যায়, ওই মুর্দাটা ডাক দিয়ে বলেন, দয়ার মালিক, আত্মীয় স্বজনকে ডাক দেন, তার সন্তানাদিকে ডাক দেন, আমাকে দ্রুত কবরে দিয়ে আসেন। নেককার হলেও কান্দে লাশটা, কিন্তু জাহান্নামী হলেও কান্দে, জাহান্নাতি হলেও কান্দে। কিন্তু সেই শোনার শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন নাই। মুর্দাটা কান্না করেন, কিন্তু এইটা শোনার শ্রবণ শক্তি আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাশটা কান্না করেন। এই জন্য আমাদেরকে কবরে যেতেই হবে। এই হাত দিয়ে আমরা জীবনে বহু মানুষকে মাটি দিয়েছি, বহু মানুষকে আমরা কবরে অনেকে নামাইছে, কিন্তু আমাদেরকেও কি কবরে যেতেই হবে। মৃত্যু থেকে কেউ আমরা রেহাই পাবো না, মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতে হবে। এই জন্য দুনিয়াতে আমাদেরকে নেক আমল করতে হবে বেশি বেশি করে। শুধু ওয়াজ শুনলে হবে না, 5 ওয়াক্ত নামাজ, সালাত, দান সদকা, মানুষের সাথে সুন্দর আচরণ, এগুলি আমাদেরকে করতে হবে। কেননা কবরে চলে গেলে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ নেই। একবার যদি কেউ ফেল করে কবরে যায়, আর পৃথিবীতে কেউ আসতে পারবে না। মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, জানি আপনার পিঠের মধ্যে কালো কালো আদিম দাগ দেখা যায়। হুজুর, ছোট্টকালে আপনার বসন্ত নামে কোনো রোগ হয়েছিল নাকি? চর্মরোগ নামে কোনো রোগ হয়েছিল নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দে, এরে খাদিজা, ছোট্টকালে আমার চর্মরোগ নামে কোনো রোগ হয় নাই, বসন্ত নামে কোনো রোগ হয় নাই রে খাদিজা। এগুলো হলো তায়েবদের যুবকের পাথরের আঘাতের দাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কষ্ট দিয়েছেন কাফের বেঈমানেরা, খুব নির্যাতন করেছেন। আবু জাহেল অনেক কষ্ট দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই জন্য আমরা যেন মানুষকে কষ্ট দেই না, মানুষের সাথে ভালো আচরণ করব। মুসলমান মুসলমান ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান আমরা ভাই। এই জন্য মুসলমান আর এক মুসলমান ভাইকে কষ্ট আমরা দেব না। এই জন্য আমাদেরকে যে মরতে হবে, কবরে যাইতেই হবে, এই জন্য আমাদেরকে কবরের সামান জোগাড় করার দরকার আছে নাই? কবরের আমল আমাদেরকে
পড়ি কবরে যাইতে হবে। সবার জন্য 3.5 হাত কবরে থাকতে হবে, কারোর জন্য 5 হাত দেওয়া হবে না। এই জন্য আমাদেরকে যত মরতে হবে, মৃত্যুর যন্ত্র আমাদেরকে নিতে হবে। এই জন্য কবরে আমরা যাওয়ার আগে বেশি বেশি নেক আমল করব, বেশি বেশি দান সদকা, বেশি বেশি নেক আমল এগুলি আমরা করব, নামাজ পড়ব। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নন, ও নারায়ণগঞ্জের মুসলমান, দুনিয়া অবস্থায় জিন্দিগির বন্ধু, পৃথিবীতে আসার সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। জানি না মালাকুল মাউত আজরাইল যদি এখনই আসে, আমরা এখনই কবরে আমাদেরকে যেতেই হবে। এই জন্য কবরের সামান বেশি বেশি আমাদেরকে কোনি, কবরে যাওয়ার আগে নেক আমল আমাদেরকে বেশি বেশি করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যারা মুমিন এবং যারা কাফের, মুমিনেরও তো মৃত্যু হবে, কাফেরেরও মৃত্যু হবে, কিন্তু হুজুর মুমিনেরও কষ্ট হবে, কাফেরেরও কষ্ট হবে, এবং তাহলে মুমিনদের রেজ্জতটা রইল কই? আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম নবীজি বলে, এরে আয়েশা, মুমিনদের যদিও মৃত্যুর যন্ত্রণা হয়, এটা মৃত্যুর যন্ত্রণা থাকবে না রে আয়েশা, এটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা যদি মুমিনদের হয়, নবীজি বলেন আয়েশা, এটা আনন্দে কেটে যাবে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে আল্লাহ পাক আসমান এবং জমিনের মধ্যে ফাঁক জায়গাটা আমরা দেখতেছি, এইটা আল্লাহ পাক নেক দ্বারা ভরপুর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তার স্ত্রীকে আয়েশাকে বলছেন, আয়েশা, এগুলি আনন্দে কেটে যাবে। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা বলেন, হুজুর এলা আনন্দে কেটে যাবে? নবীজি বলেন, জি রে আয়েশা, এলা আনন্দে কেটে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা বলেন, আমি তাকাইয়া দেখিতেছি নবীজি ঘামতেছেন, কেমন যেন থরথর করে নবীজি কাঁপতেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি শুয়ে পড়লেন, নবীজির গায়ের ওপরে আমি চাদর দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে হযরতে আজরাইল এসেছেন, আসিয়ে ডাক দিও না, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাতেমার কাছে শুধু অনুমতি চান ঘরে ঢোকার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা জান, ওই লোকটাকে তো আমি চিনলাম না, ওই লোকটাকে হুজুর? ওই লোকটার মাথা দেখা যাচ্ছে আসমানে, পা এবং জমিনের মধ্যে দেখা যায়। লোকটা কে হয় আব্বা জান? আমি তো চিনলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এরে ফাতেমা, উনি আর কেউ নন, উনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। উনি কেন এসেছেন আব্বা? আপনি তো কয়েক সপ্তাহ ধরে অসুস্থ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, আমার বুঝবার বাকি নয়, আপনাকে মনে হয় নিয়ে যাওয়ার জন্য আজরাইল এসেছে গো আব্বা। তাকে আমি ঘরে ঢুকতে দিব না, ঘরে ঢোকার পারমিশন তাকে দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এরে ফাতেমা, আজরাইল কারো ঘরে ঢোকার জন্য পারমিশন লাগে না, অনুমতি লাগে না, কিন্তু আমি নবী হওয়ার কারণে, আমার সম্মানের কারণে
উনি ঘরে ঢোকার জন্য পারমিশন চাইছেন, তাকে তুমি পারমিশন দিয়ে দাও। তাকে যদি পারমিশন না দাও, তাকে ঘরে ঢোকার পারমিশন আল্লাহ তাআলা দিয়েছে, তাই ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ রাসূল, আপনি পৃথিবীতে থাকতে চান এবং কি চান না, আলমে আরওয়াহ আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে চান না পৃথিবীতে থাকতে চান? আমার নবীজি কান্দে। আজরাইল বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বুঝলাম না গো নবীজি। আমি কান্দি একটা অন্য কারণে। কি কারণে কাঁদেন? বুঝতে পেরেছি, মনে হয় হাসান আর হুসাইনের জন্য কাঁদে। কয় না রে আজরাইল, হাসাইন আর হুসাইনের জন্য কাঁদি না। বুঝতে পেরেছি, মনে হয় ফাতেমার জন্য কাঁদেন। নবীজি বলেন, না, ফাতেমার জন্য আমি কাঁদি না। তাহলে কোন কারণে কাঁদেন গো নবীজি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আজরাইল, জিবরাইল আসলে আমি বলে দেব কোন কারণে আমি কাঁদি। কিছুক্ষণের মধ্যে হযরতে জিবরাইল ফেরেশতা হাজির হয়ে গেছে কোরআনের আয়াত নিয়ে, ইন্নী মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতু। ওগো নবীজি, তাম পৃথিবীর মানুষ মরণশীল এবং আপনার দুশমন নাও মরণশীল, আপনিও মরণশীল। ওগো নবীজি, আপনি কি করবেন? নবীজি কান্দেন। ইয়া জিবরাইল, আজরাইল নাকি বলে আমার যাওয়ার সময় হয়েছে, তুমিও বলতেছো, কিন্তু আমি যাব, আমি একটা অন্য কারণে কাঁদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি আমার হাসাইন আর হুসাইন জন্য কাঁদি না, কাঁদি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, আমি শুয়ে বললাম, আমার রূহটা তুমি নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত যত প্রাণীর জান আমি নিয়েছি, আপনার জানটা হুজুর আজ খুব সহজ করে নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে বললেন, আজরাইল প্রথম হাত যখন নবীজির বুকের মধ্যে দিলেন, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজরাইল রে, হাত সরাই নাও। মনে হয় গোটা আসমানটা আমার বুকের উপরে তুমি চাপাই দিয়েছো। এই মৃত্যুর যন্ত্রণা সহ্য হয় না। দ্বিতীয়বার যখন হাত রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল হাত সরাই নাও। মনে হয় পাহাড় আমার বুকের তুমি চাপাই দিয়েছো রে আজরাইল। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, যত কষ্ট দেওয়ার ইচ্ছা আমাকে দিয়ে দাও, আমার গুনাহগার এতিম উম্মতের কষ্ট দিও না। তৃতীয়বার যখন হাত রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয়বার যখন আজরাইল হাত দিলেন নবীজির বুকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল, মনে হয় গোটা আসমান নয়, জমিন নয়, মনে হয় তাম পৃথিবীটা আমার বুকের উপরে চাপাই দিয়েছে। মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমি নবী সহ্য হয় না, আমার গুনাহগার এতিম উম্মতরা কেমনে সহ্য করবে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা
নিয়েছেন, আমাদেরকেও দেওয়া হবে, আমাদেরকেও মরতে হবে, আমাদেরকে কবরে যাইতেই হবে। এই জন্য আমরা কবরে যাওয়ার আগে যদি নেক আমল যদি আমরা ভালো করি, তাহলে আল্লাহ আজরাইল আলাইহিস সালাম আমাদের রূহটা খুব সহজভাবে নিয়ে যাবে। এই জন্যে কবরের সামান দেখেন, একটা ছাত্র যদি পরীক্ষার মধ্যে ফেল করে, সামনের বছর কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ হয়, পরীক্ষা স্যাররা দিতে দেয়। কিন্তু দুনিয়াটা এমন একটা জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা এমন একটা জায়গা, একবার যদি ফেল করি আমরা কবরে যাই, আর কোনো দিন আমরা এই পৃথিবীতে আসবো না। ঠিক না বিলি বলেন? এই জন্য ভাইজান, নেক আমল শিখতে গেলে কোরআনুল কারীম শিখতে হবে। ঠিক না? কবরের ভাষা কি হবে বলেন তো? আরবি ভাষা হবে। কি হবে? বাংলা দিয়ে জিজ্ঞাসা করবে কি ফেরেশতা? কি দিয়ে জিজ্ঞাসা করবে? আরবি দিয়ে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা। কি বলবে? মান রব্বুকা, তোমার রব কে ছিল? কবরে কয়টা প্রশ্ন হবে বলেন তো? তিনটে। কয়টা? তিনটে প্রশ্ন করা হবে। প্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? আমরা যদি দুনিয়াতে রবের ট্রেনিং যদি আমরা বেশি বেশি করি, আল্লাহ পাকের সাথে যদি আমাদের সুসম্পর্ক থেকে যায়, আমাদের মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে আমার রব ছিল আল্লাহ। কি বলেন তো? আল্লাহ। তারপর জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি ছিল? ইসলাম কি? তোমার নবী কি ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটে প্রশ্ন যারা পরীক্ষার মধ্যে পাশ করবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতা সকল, জান্নাত থেকে পোশাক নিয়ে আমার বান্দার জন্য যাও। আমার বান্দার চোখ যতদূর দেখতে পায়, কবরটা অতদূর প্রশস্ত করে দাও। কি করে দাও? প্রশস্ত। সম্পূর্ণ শব্দের অর্থ কি জানেন? ছোট। কি? ছোট। আর প্রশস্ত শব্দের অর্থ হচ্ছে মানে বড়। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে আবু জাহেল। আবু জাহেল খুব কষ্ট দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়ে বলেন, আবু বকর, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমার চাচার বাড়িতে যাইতে হবে। কার বাড়িতে? চাচার বাড়ি। চাচা কার ছিলেন? এই আবু জাহেল। এই আবু জাহেল আল্লাহ নবী যখন মিরাজ করে আসতেছিলেন, বলতেছে মোহাম্মদ। কি বলতেছে? মোহাম্মদ। কি বলতেছে? মোহাম্মদ, এই যে আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো, আমি আবু জাহেল কালিমা পড়ি মুসলমান হব। কি হব? কালিমা পড়ি মুসলমান হব। নবীজি বলে, চাচা তোমার কথা তো ঠিক হয় না। সত্যি কি হবা যদি আমি বলতে পারি তোমার হাতের মধ্যে কি আছে? আবু জাহেল বলে, ভাতিজা মোহাম্মদ, অবশ্যই আমি আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো, আমার হাতের মুঠে কি আছে তুমি যদি বলতে পারো, আমি আবু জাহেল কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, চাচা তোমার হাতের মধ্যে যে জিনিসটা আছে সেটাই যদি বলে আমি সত্য নবী, সত্য পয়গম্বর, সত্য রাসূল, আপনি কি কালিমা পড়বেন? আবু জাহেল বলেন, ভাতিজা মুহাম্মদ অবশ্যই বলবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হাতের মধ্যে কি আছে আবু জাহেলের তুমি বলে দাও। হাতের মধ্যে আবু জাহেলের একটা পাথর ছিল।
ওই পাথরের মুখ থেকে আল্লাহ পাক জবান ফুটাই দিয়েছে, পাথর পড়া শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেছে, চাচা কালিমা পড়েন? না ভাতিজা, এটা আমি এমনি এমনি করছি। কি করছি? এমনি এমনি বলছি, আমি তো কালিমা পড়বো না। এই আবু জাহেল আল্লাহ নবী অনেক কষ্ট দিয়েছে। তা আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, কোরআনের দাওয়াত নিয়ে চলো, আজকে আবু বকরের বাড়িতে আমি যাব, তুমি আমার সাথে যাবা কি না বলো। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আবু জাহেল আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আবু জাহেলের বাড়িতে যাওয়া যাবে না। নবীজি বলেন, আবু বকর, উনি তো মক্কা মদিনার বড় নেতা, ওনার বাড়িতে আগে যাইতে হবে। তুমি যদি আমার সাথে যাও, তাহলে আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে হুজুর, আপনার সাথে আমি যাব। আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের বাড়িতে উপস্থিত হয়েছে। আবু জাহেলের বাড়িতে উপস্থিত হয়ে ডাক দিয়েছেন, চাচা বাড়িতে আছে? কে ডাকে রে? তোমার ভাতিজা মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোমার ভাতিজা। তুমি কেন এসেছো? আমি একটা দামি জিনিস নিয়ে আসছি আপনার জন্য। কি জিনিস? দামি একটা জিনিস নিয়ে এসেছি। সেই সময় আবু জাহেল তার বিবির সাথে কথা বলতেছেন বাড়ির মধ্যে। তো উনি ওনার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি, আমি জানি আমার ভাতিজা মোহাম্মদ জীবনে মিথ্যে কথা বলে নাই, ওনার নবী হওয়ার কারণে কোনো সমস্যা নেই, কিন্তু আমি আবু জাহেল ওনাকে মানি না। কিন্তু যাই হোক, ওনাকে মানি আর না মানি, ওনার হাত, আমার ভাতিজা জীবনে মিথ্যা কথা বলেন নাই, ওনার হাদিয়াটা আমি নিব, তুমি দরজা খুলে দাও। আবু জাহেলের স্ত্রী দরজা খুলে দিয়েছে। দরজা যখন খুলে দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের বাড়ির মধ্যে উনি ঢুকে পড়েছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, চাচা তোমার জন্য আমি একটা দামি একটা হাদিয়া নিয়ে আসছি। আবু জাহেল বলেন, ভাতিজা মুহাম্মদ, তাহলে আমার হাতের মধ্যে দাও। হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, না চাচা, এটা তোমার হাতের মধ্যে দেওয়া যাবে না। তাহলে কোথায় দিবা? ব্যাগ আগে দিয়েছে, মনে হয় ব্যাগের মধ্যে দিবা। না চাচা না, এটা তোমার ব্যাগেও দেওয়া যাবে না। তাহলে কোথায় দিবা? পকেটে। না চাচা, তোমার পকেটেও দেওয়া যাবে না। আমি এটা দেব তোমার কানে। কানে কোথায়? কানের মধ্যে দিয়ে দেব। আবু জাহেল ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, তুই মনিহা কোরআন বলবি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এই তো চাচা, তুমি না বুঝতে পারছো? না রে মুহাম্মদ, তুমি আমার বাড়ির মধ্যে আসি কোরআন পড়তে, এটা হতে পারে না, আমি পড়তে দেব না তোমাকে। যাও, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে চলে যাও। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, না আমি যাব না। কোরআন তোমার বাড়িতে আমি পড়ে তারপর এই বাড়ির থেকে আমি চলে যাব। আবু জাহেল ডাক দিয়ে বলছেন, ভাতিজা মুহাম্মদ রে, বললাম দ্রুত গতিতে আমার বাড়িতে তুমি সরে যাও। যদি সরে না যাও, তোমাকে ধাক্কার জন্য আমি কিন্তু বাধ্য হব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আবু জাহেলের বাড়ির মধ্যে উনি আছে, কিন্তু কোরআন পড়তে দেবে না আবু জাহেলের বাড়িতে। কিন্তু আবু জাহেল বলতেছেন, আমার বাড়িতে তুমি কোরআন শরীফ পড়তে তুমি পারবা না, তুমি চলে যাও। আল্লাহর হাবিব বলেন, না, আমি তোমার বাড়ির মধ্যে পড়ে তারপর যাব। আবু জাহেল বলতেছেন, তুমি যদি না যাও, এই যে তোমার ঘাড়ের মধ্যে হাত দিয়েছি, তোমাকে ধাক্কা দিয়ে বাড়ির থেকে আমি বের করে দিব। জিবরাইল ডাক দিয়ে বলেন, প্রভু, ও আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার বন্ধুর গায়ে বলে আবু জাহেল বলে ধাক্কা দিয়ে ওনার বাড়ির থেকে বের করে দেবে, আমি এখন কি করব? আমি আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আবু জাহেল যত ধাক্কা ধাক্কি করুন না কোনো আমার বন্ধুকে ওনার বাড়ি থেকে এক চুল জন উনি সরাইতে না পারে। তুমি তোমার হাত দুটি দিয়ে আমার বন্ধুর পায়ে নিচে তুমি শক্ত করে ঠেসে ধরবা। আবু জাহেল যত ধাক্কা ধাক্কি করুক না কেন আমার নবীকে যেন এক চুলো সরাইতে না পারে। আবু জাহেল আল্লাহর হাবিবের ঘাড়ের মধ্যে উনি হাত দিয়েছেন ধাক্কা দেওয়ার জন্য। আবু জাহেল কিন্তু আল্লাহর নবীর পায়ের মধ্যে হাত দিয়ে উনি শক্ত করে চেপে ধরেছেন। মুসলমান ভাইরা রে আমার, যত আল্লাহর হাবিবকে বলে, ভাতিজা মুহাম্মদ তুমি কেন নড়তেছো না, ব্যাপারটা কি বুঝলাম না। বা আমি তো ওই সময় নড়ব যেই সময় তুমি কোরআনের দাওয়াত, কোরআন তোমার বাড়িতে আমাকে পড়তে দিবা, তারপর তো আমি নড়ব। কয় ভাতিজা মুহাম্মদ বুঝলাম না, তুমি এত কেন শক্ত হয়ে গেলা? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু জাহেল, আমার পায়ের নিচে হযরত জিবরাইল, আল্লাহর হাবিবের পায়ে হাত দিয়ে জিবরাইল আছেন। আর আবু জাহেল যতই ঠেলাঠেলি করুক না কেন আল্লাহ রাসূলকে 1 ইঞ্চি সরাইতে পারবে না। আবু জাহেল বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, এটা কেমন হয়ে যায় না, তুমি কোরআন আমার বাড়িতে এসে পড়বা? না, তোমার কোরআন আমি শুনবো না, এটা হয় না ভাতিজা, তুমি চলে যাও। চাচা, আমি আজকে বলেছি তোমার বাড়িতে কোরআনুল কারীম পড়ে তারপর আমি তোমার বাড়ি থেকে বের হয়ে চলো। ভাতিজা মুহাম্মদ, আচ্ছা যা, তুই যেহেতু নড়িস নিয়ে তা পর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ফিল পড়া শুরু করে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এই সূরাতুল ফিল যখন পড়লেন, আবু জাহেল বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, এটা তো তোমার, এটা হাতিকে ধ্বংস করে দিয়েছিল কাবা ঘর, এটা তো তোমার জন্মের আগের কাহিনী, তোমাকে এটা কে বলে দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, চাচা, যিনি আমাকে গোপনে ওহী দেন, যিনি আমাকে সবসময় ওহী দেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। উনি আমাকে ওহীর মধ্যে জানেন। তাই চাচা, আর একটু বাকি আছে কোরআন পড়ার, সেটা কোন সূরা পড়বা? সূরাতুল লাহাব পড়ব। তোমার নেতার বিরুদ্ধে একজন আল্লাহ পাক ডাইরেক্ট বাস দিয়েছে, এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলেছেন। ভাতিজা মুহাম্মদ, আমার বাড়ির মধ্যে আসে তুমি আমার নেতার বিরুদ্ধে তুমি কোরআন শরীফ পড়বা? চলে যাও। বলতেছেন, না, আমার দিয়ে চাচা আমার দোষ দিচ্ছে কেন? এটা তো আমি বলি নাই, এটা আল্লাহ পাক উনি বলছেন, উনার কথা। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবীজি, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন,
উনি ডাক দিয়ে বলতেছেন, আমি সূরাতুল লাহাব পড়া যখন শুরু করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। কয় ভাতিজা মোহাম্মদ, ভাতিজা মোহাম্মদ, আমার নেতার বিরুদ্ধে আমার বাড়িতে এসে তুমি কোরআন শরীফ পড়ো। আমার নেতার বিরুদ্ধে, আমার নেতার হাত ধ্বংস হয়ে যাবে এবং আমার নেতার যত দুর্নীতি করে যত টাকা পয়সা উনি কামাইছে সবগুলি চলে যাবে এবং তারা নাকি বউ পালাবে। এই কথা যখন বলছেন, কয় কে বলছে এই কথা? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছে। মুহাম্মদ বলেছে আমার ভাতিজা। আল্লাহর হাবিব যখন সূরা লাহাব পড়লেন, আবু জাহেল সঙ্গে সঙ্গে আবু লাহাবের বাড়িতে দৌড় দিয়েছে। কোথায়? আবু লাহাবের বাড়িতে উনি দৌড় দিয়েছে আবু জাহেল। আবু জাহেল আবু লাহাবকে ডাক দিয়ে বলে, ভাইয়া মুহাম্মদ বলছে তুমি নাকি 3 মাসের বেশি বাঁচবা না, তোমার হাতও যাবে, তোমার সম্পদও যাবে, তোমার বউও পালাবে। আবু লাহাব এই কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু লাহাব রে, বুঝলাম না তুমি কাঁদতেছো, ব্যাপার বুঝলাম না। বলে আবু জাহেল, সত্যি কি এই কথা মুহাম্মদ বলছে? হ্যাঁ সত্যি এই কথা মুহাম্মদ বলছে। রে আবু জাহেল, নবীরা যদি কারো ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী করে সেই লোকটা 3 মাসের বেশি আর বাঁচে না। আমি 3 মাসের বেশি বাঁচবো না, কিন্তু 3 মাসের 7 দিনের মাথায় মুহাম্মদ কে আমি মেরে পৃথিবী থেকে বিদায় করে দিব। আবু জাহেল ডাক দিয়ে বলেন, আবু লাহাব রে, আমি 54 বার মুহাম্মদকে মারতে চেয়েছি কিন্তু মারতে পাই নাই, তুমি কিভাবে মারবা? ডাক দিয়ে বলেন, আমি একজন বীর ভাড়া করব, একজন আমার কাছে শক্তিশালী বীর আছে, উনাকে দিয়ে মুহাম্মদকে আমি মেরে দেব। কিন্তু রে আবু জাহেল, ওই বীরের কাছে যাইতে হবে, আমার সাথে তুমি চলো। একদম আবু লাহাব আর আবু জাহেল এক বড় মাপের একজন বীরের কাছে উনি চলে গেছেন, যে ডাক দিয়ে বলেন, মুহাম্মদকে মেরে দিলে তোমাকে এত দিরহাম দেওয়া হবে, এতগুলি উট তোমাকে দেওয়া হবে। ওই বীর ডাক দিয়ে বলে, মুহাম্মদ লোকটা কেমন? মুহাম্মদ লোকটা মোটা কেমন, লম্বা কতটুকু, কতটুকু চিকন? ওই বীর কিন্তু আবু জাহেল আবু লাহাবকে জিজ্ঞাসা করতেছেন। যখন এই কথা জিজ্ঞাসা করেছেন, আবু লাহাব ভ্যাদ করে কেঁদে দিয়েছেন। আমার ভাতিজা মুহাম্মাদের চেহারা কিন্তু খুব সুন্দর, তো ওনার শক্তি কেমন, উনি খায় কি? আবু জাহেল ডাক দিয়ে বলেন, বেশি সময় উনি না খেয়ে থাকেন। বীর ডাক দিয়ে বলেন, এত শক্তি কোথা থেকে উনি পায়? আবু জাহেল বলেন, সেইটাই তো আমি জানি না। মুসলমান ভাইরা আমার, বীর ডাক দিয়ে বলেন, মুহাম্মদকে আমি মেরে দেব। আবু লাহাব আর আবু জাহেল বুদ্ধি করে বীরের সাথে, কিন্তু আবু জাহেল আর আবু লাহাব ওই বাড়ির মধ্যে বীরের বাড়িতে যে বীরের বাড়িতে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, বীর বলতেছেন, আমি কালকে মুহাম্মদকে মেরে দেব। কিন্তু গভীর রাত যখন হয়ে গেছে, বীরের বউ স্বপ্নে দেখতেছে মুহাম্মদকে, আমাদের নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। দেখি তার স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো,
কালকে মক্কা যাবে না। আমি দেখলাম আবু জাহেল তোমাকে, আবু লাহাব আর আবু জাহেল যেগুলি কথা বলেছেন সবগুলি মিথ্যা কথা বলেছে। একটা কথাও আবু জাহেলের সত্য না, সবগুলি মিথ্যা কথা। তুমি কালকে মক্কা যাবে না, মুহাম্মদকে মারতে যাইও না তুমি। ভাই কি হয়েছে বিবি? ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আজকে আমি একটা স্বপ্নের মধ্যে দেখলাম মুহাম্মাদের মাথা হলো আরশে মুআল্লায় আর ওনার পা হলো জমিনের মধ্যে। তুই মুহাম্মাদের সাথে পারবা না, কালকে মক্কা যাওয়া তোমার হবে না। আমি তোমাকে মানা করলাম। ও গো প্রাণের স্বামী, তুমি তো অনেক মানুষকে মেরেছো, আমি তোমার তীরের মধ্যেই আমি তো বিষ মাখিয়ে দিয়েছি, অনেক মানুষকে তুমি মেরে দিয়েছো, কিন্তু কালকে মক্কা যাইতে পারবা না, মুহাম্মদকে মারতে তুমি যাইতে পারবা না। কিন্তু কে যেন আমাকে ঘুমের মধ্যে আসি বলল, স্বপ্নের মধ্যে, কাল যদি তোমার স্বামী মক্কা যায় মুহাম্মদকে মারার জন্য, তোমার স্বামীকে আমি কিন্তু চাবাইয়া খেয়ে ফেলবো। বিবি, ওগো স্বামী, আমি এইটা স্বপ্ন দেখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মারার জন্য বীর ভরা করছিল, কিন্তু মারতে আবু জাহেল পাবে না। তো যাই হোক, আমি এই কথা বলতেছি অবশ্যই। তো বীরের বউ বলতেছেন, স্বামী এটা তোমার ওই জায়গার মধ্যে যাওয়া যাবে না। আবু জাহেলের কথা এবং আবু লাহাবের কথা সবগুলি মিথ্যা কথা। বিবি, আর কোনো স্বপ্ন দেখেছো? স্বামী, আর একটা স্বপ্ন দেখেছি, মুহাম্মাদের সাথে একটা কালো কুসকুসে একটা যুবককে দেখতে পেয়েছি। তার নাম শুনছো? তার নাম শুনেছি, তার নাম নাকি আলী। তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছে তোমাকে চেবে খাবো। তা উনি বলতেছেন মক্কা যাইতে তোমাকে আমি দেব না। তা বীর যে আবু জাহেল আর আবু লাহাবকে ডাকতেছেন, এ আবু জাহেল, এ আবু লাহাব, উঠ উঠ, তাড়াতাড়ি উঠো। আচ্ছা, কালকে আমি মক্কা যাব না, মুহাম্মদকে মারতে মক্কা আমি যাব না। তাই কেন? তা আমার বউ স্বপ্নে দেখেছে তুমি যেগুলি কথা বলছো সবগুলি মিথ্যে কথা আমার বলছো, সবগুলি মিথ্যে কথা তোমার। আমি মক্কা যাব না, মুহাম্মদকে আমি মারতেও পারবো। আচ্ছা আবু জাহেল, তুমি সত্যি করে বলো তো, আলী নবীজির কি হয়? আমি কিন্তু যাব, যদিও আমি যাই মক্কায় কালকে মারতে, কিন্তু আলী যেন না আসে, তাহলে আমি মক্কা কালকে নবী মুহাম্মদকে মারতে যাব। মুসলমান ভাইরা রে আমার, আবু জাহেল আর আবু লাহাব ডাকতেছেন বীর রে, ঠিক আছে আলী আসবে না, কিন্তু তুমি মুহাম্মদকে কালকে মেরে দিবা। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, কালকে আমাকে মক্কার মধ্যে আমাকে যেতেই হবে। ওগো প্রাণের স্ত্রী খাদিজা, আমাকে তুমি কোনো আমার কাছে চাওয়া পাওয়া থাকলে বলো। এমনও হতে পারে আমি কাল পৃথিবী থেকে বিদায় ওই বীরের হাতে আমাকে মরতেও আমাকে হয়নি কি জানি না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি মুনাজাতটা কিন্তু আমি করব হুজুর। হুজুর, আপনার কাছে কোনোদিন আমি চাই নাই, কোনো কিছু চাই নাই, আজকেও যাব না, কিন্তু আজকে মুনাজাতের দায়িত্বটা আপনি আমাকে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি যদি উল্টা পাল্টা কোনো কথা বলো আমার নবুয়ত কিন্তু চলে যেতে পারে। এরে খাদিজা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমতো কোনো দোয়া করব না গো হুজুর। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করেছেন, দয়ার মালিক, কালকে মক্কাতে মনে হয় আমার স্বামী যদি যায়, মক্কা যাওয়ার আগে ইয়া রাসূল, ওগো আল্লাহ, আমার জানটা তুমি নিয়ে যাও। আমার স্বামী কাল মক্কা জেলে যদি চলে যায়, ওই বেরের হাতে উনি মারা যেতেও পারে। আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী দিয়ে বলেন, রে খাদিজা, নবীজির কাছে ওহী নিয়ে আসেন জিবরাইল, পৃথিবীর কোন কাফের বেঈমান তোমাকে মারতে পারবে না। নবীজি, আপনাকে কেউ মারতে পারবে না। হায়াতের মালিক তো আজরাইল, হায়াতের মালিক আবু জাহেলও না, আবু লাহাবও না, এবং বীরও না। হায়াতের মালিক এবং মরণের মালিক কে বলেন তো? আল্লাহ তাআলা। হায়াত এবং মরণের মালিক আল্লাহ তাআলা। এই জন্য আমরা জীবনে বহুবার শুনেছি, পাঁচ ওয়াক্ত নামাজ তো ইনশাল্লাহ পড়বেন তো? ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব। আল্লাহর ঘরের সাথে আমাদেরকে সম্পর্ক থুইতে হবে। খালি ওয়াজ শুনবেন তা হবে না, নামাজ পড়তে হবে। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ শিখবেন। হুজুরদের কাছে যে বলবেন, আমাকে কোরআন শরীফ পড়া একটু শিখান। হুজুরদের কাছে গেলেই আপনাকে কোরআনুল কারীম শিখাবে, জানাজার নামাজের নিয়ত শিখাবে, উযু কিভাবে করবেন, তায়াম্মুম কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, সবগুলি হুজুরের কাছে গেলে হুজুররা শিখিয়ে দেবে। এই জন্য এগুলি আমাদেরকে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই জন্য আমাদেরকে ইলমে দ্বীন শিখতে হবে। এই জন্য আমরা ইলমে দ্বীন শিখবো তো সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন। এই বলিয়া আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমি অন্ধ মানুষ, আপনাদের মতো চেহারা দেখার মতো শক্তি আল্লাহ